সাবস্ক্রাইব করার সাথে সাথে পরবর্তী আপডেটের জন্য বেল বাটনটা ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মাহমুদ HM হিয়ার। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও পেজ ইনস্পিরেশন। পেন ড্রাইভ একই রকমের অনেকগুলো হওয়ার কারণে আমাদের দুইটা পেন ড্রাইভের মধ্যে আমাদের পেন ড্রাইভটা খুঁজে পাই না। যদি কেউ আপনার পেন ড্রাইভটা নিয়ে যায় বা চুরি করে নিয়ে যায়, তখন আপনি ওই পেন ড্রাইভটা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন না এই পেন ড্রাইভটা কি আপনার নাকি এই পেন ড্রাইভটা অন্য কারো। সো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা ট্রিক্সের মাধ্যমে আপনার পেন ড্রাইভটা কেউ নিয়ে গেল, আপনার স্মৃতিচারণ অথবা আপনার মালিকানা, সে কখনো এটাকে কেটে দিতে বা মুছে দিতে পারবে না যদি এই ট্রিক্সটা ও না জানে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের এই পেন ড্রাইভের মধ্যে, পেন ড্রাইভের আইকনের মধ্যে আপনার পিকচারটা অথবা আপনার কোনো একটা পিকচার লাগিয়ে দিবেন, আপনার নামটা সেট আপ করে দিবেন, যেন যে কেউ এই পেন ড্রাইভটা চুরি করলেও অথবা পেন ড্রাইভটা নিয়ে গেলেও তার কাছে এই পেন ড্রাইভ, আপনার পিকচারটা পেন ড্রাইভের আইকনের উপর থেকে যাবে। সো বন্ধুরা, উইদাউট ফার্দার ডু লেটস বিগিন। ভিডিওটা স্টার্ট করার একটা কথা বলে রাখি, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যদি আপনি অলরেডি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন। এটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ, এটা হচ্ছে আমাদের পেন ড্রাইভের ড্রাইভ। আর এখানে আমরা এই ড্রাইভ আইকনটার মধ্যে আমাদের একটা পিকচার বসাবো এবং কিভাবে এই পিকচারটা বসাবো সেটা এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সো আমাদের প্রথমে একটা পিকচার নিতে হবে। এরকম আমি এই পিকচারটা ইউজ করব, এই পিকচারটার আমি ফটোশপ দিয়ে এটা রেজুলেশন একদম কম করে নিয়েছি, কারণ বেশি রেজুলেশন যখন থাকবে তখন আপনার পিকচারটা শো করতে প্রবলেম হবে, মাঝে মাঝে পিকচারটা শো করবেও না, কারণ আইকনগুলো ছোট হয়। এই জন্য আপনার পিকচার রেজুলেশন যত ছোট হবে ততই ভালো। সো আপনাদের ফটোশপ অথবা যেভাবে পারেন ওভাবে আপনাদের পিকচার রেজুলেশনটা অবশ্যই কম করে নেবেন এবং ছোট করে নেবেন। সো আমরা কাজটা স্টার্ট করি। আমাদের এই পিকচারটার উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে এডিট লেখা আছে, এডিটে ক্লিক করে দেব। এডিটে ক্লিক করার পরে এখানে ফাইল লেখা আছে, ফাইলে ক্লিক করে এখানে বিএমপি পিকচারের পরে আমরা এখানে একটা নাম দিয়ে দিই, সেটা হচ্ছে HM এর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 24 বিট ম্যাপ। হ্যাঁ, তারপরে এই মাঝখানে এটা দিয়ে দিব, হ্যাঁ যেটা আছে ওটাই রেখে দিব। এরপরে আমরা সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পরে আমাদের এখানে একটা ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। বিএমপি পিকচারগুলো কখনোই পিএনজি হয় না, পিএনজি ফরম্যাট হয় না। পিএনজি ফরম্যাট থাকলে আপনাদের জেপিজি হয়ে যাবে অলরেডি, অর্থাৎ আপনাদের ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট কখনোই থাকবে না। তা এখন আমরা একটা প্রোগ্রাম লিখবো ছোট্ট করে, সেটা হলো আমাদের এই রাইট বাটন ক্লিক করে এখানে নিউতে যাব, টেক্সট ডকুমেন্টের ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পরে আমরা এখানে লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিব প্রথমে, এরপরে অটো রান লিখবো। এরপরে সেকেন্ড ব্র্যাকেটটা ফিল আপ করে দেব, নিচের লাইনে এসে লিখবো আইকন স্পেস ইকুয়াল, তারপর আমাদের ফাইলটার নাম যেটা আছে hm.bmp, এটাকে কপি করে নিব। কপি করার জন্য এখানে একটা ডাবল ক্লিক করতে পারেন, এখান থেকে কপি করতে পারেন, না হয় এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাওয়ার পরে এখান থেকেও কপি করতে পারেন। কপি করে নিয়ে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এটাকে সেভ দিব, ফাইলে যাব, এরপরে সেভ অ্যাজে ক্লিক করে দিলাম। সেভ অ্যাজে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা লিখবো অটো রান .inf। যতক্ষণ INF না দিবেন ততক্ষণ কোনো কাজ হবে না। তারপরে টেক্সট ডকুমেন্টকে আপনারা চেঞ্জ করে এখানে অল ফাইলস দিয়ে দিবেন। এরপরে সেভ, আমাদের কাজ অলরেডি হয়ে গেছে। এই যে এখানে একটা ফাইল আমাদের ক্রিয়েট হয়ে গেছে অটো রান নামে। এই দুইটা ফাইল আমরা কি করব, আমাদের যে ইউএসবিটা আছে ওখানে আমরা নিয়ে যাব। ওকে, আমরা আমাদের ইউএসবির ভিতরে ওটাকে ড্রপ করে ঢুকিয়ে ফেলেছি। এখন আমরা এটাকে একবার রিফ্রেশ দিব, আসছে না। আমরা একটু এটাকে খুলে আবার ঢুকাবো। খুলে ফেললাম আমার পেন ড্রাইভটা, আবার ঢুকাইলাম। ঢুকানোর পরে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই পিকচারটা চলে আসছে। মাঝে মাঝে হয় কি এই পিকচারটা আসে না এখানে, হ্যাঁ এখানে কিন্তু এই পিকচারটা আসে না। সো না আসার দুইটা রিজন, একটা হচ্ছে আপনার যদি পিকচারটার রেজুলেশন বেশি হয়, অর্থাৎ 300 পিক্সেলের পিকচার, তারপরে আবার 20-30 ইঞ্চি পিকচার, মানে ফটোশপের সাইজ অনুযায়ী বা পিক্সেল অনেক বেশি হয়,
তখন কিন্তু আপনার পিকচারটা এখানে সাপোর্ট করবে না। যখন আপনি একদম লো কোয়ালিটির একটা পিকচার আপনি দিয়ে দিবেন এখানে, তখনই সাপোর্ট করবে। এবং যদি তখনও সাপোর্ট না করে তখন আপনি রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিজে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে এখানে ইরর চেকিং, মানে কোনো কিছু ভুল আছে নাকি আপনারা ডিটেক্ট করে দিচ্ছেন তবু আসছে না, সেখানে চেকে দিবেন। চেকে দেওয়ার পরে এখানে স্ক্যান অ্যান্ড রিফেয়ার, আমার এটা দেয়া লাগছে না, সো আমি এখন দিব না। এখানে ক্লিক করলে কিন্তু আপনার একটু স্ক্যান হবে, স্ক্যান হওয়ার পর আপনার পিকচারটা এখানে অলরেডি শো হয়ে যাবে। সো আমাদের পিকচারটা তো শো হয়ে গেছে। এখন এই ফাইলগুলো যতদিন আমার এই পেন ড্রাইভের ভিতরে আছে ততদিন আমাদের এই পিকচারটা এখানে শো করবে। পিকচারটা যখন থাকবে না তখন কিন্তু এখানে শো করবে না। সো আমি যদি কাউকে পেন ড্রাইভটা দিই তখন ও কিন্তু ভুলে এই ফাইলগুলো ডিলিট করে দিতে পারে, অথবা কারোর ধার দিলে ও ডিলিট করে দিতে পারে। তখন আমরা কি করতে পারি, এই ফাইলগুলোকে আমরা হাইড করে রেখে দিব। হাইড করে রেখে দিলে তখন চাইলেও ডিলিট করতে পারবে না। কিন্তু ও যদি ফরম্যাট দিয়ে দেয় তখন কিন্তু আমার ফাইলগুলো চলে যাবে। সো ফরম্যাট দিব না, আমরা যদি কোনো ফাইল থাকে ওটাকে এক্সাক্ট ডিলিট করে দিই। ফরম্যাট দিলে কিন্তু আমাদের এই ফাইলগুলো চলে যাবে। সো আমরা এগুলোকে হাইড করার জন্য আমাদের দুইটা ফাইলকে প্রথমে সিলেক্ট করব, এরপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে চলে যাওয়ার পর এখানে হিডেন লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হিডেনে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই ওকে। হালকা হয়ে গিয়েছে। এখন হালকা থেকে আমরা একদম পুরো বিলুপ্ত করে ফেলবো, হাইড করে ফেলবো। এই জন্য আমরা দুইটা ফাইলকে আবার মার্ক করে সিলেক্ট করে তারপরে আমরা এখানে ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর অপশানে যাওয়ার পর এখানে আবার ভিউতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন শো হিডেন ফাইলস ফোল্ডার অ্যান্ড ড্রাইভস। সো আমরা এখানে ডোন্ট শো দিয়ে দিব। ডোন্ট শোতে ক্লিক করব ও অ্যাপ্লাই ওকে। এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এখানে কোনো ফাইল নেই। সো দেখতে পাচ্ছেন এখানে পিকচার আছে বাট এখানে ফাইল নেই। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে সক্ষম হয়েছেন। যদি না বুঝে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটা আবার শুরু থেকে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। যদিও না বুঝে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার কমেন্টস করবেন, আমি অবশ্যই আনসার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি এই ট্রিক্সটি অথবা এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন। এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তার অনুভূতি প্রকাশ করার জন্য আমাদের কমেন্টস বক্স তো আছেই। আজকের মতো এতটুকুই থাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম। নিচের থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের দুটো ভিডিও অবশ্যই দেখে নেবেন যদি না দেখে থাকেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আলবিদা।